না শুনছি যে মানে ওই যে মেলা আগে মানে গাইবে উঠছে। সব বলতে পারে না এই মসজিদটা কবে হয়েছে। সন্ধ্যায় মসজিদ ছিল না, সকালবেলা সকালবেলা মসজিদ এক রাত্রি তৈরি হয়েছে। শুনছি যে 3 পাশে জানলা কাটিছে আর পশ্চিম পাশে জানলা টাল্লা কাটতে পারিনি, কেবল জানলার আকার করছে। এর মধ্যে রাত বলে শেষ হয়ে গেছিল। 400 বছরে ব্রিটিশ এসে ব্রিটিশ এসে মুসলমানদের রোহিঙ্গা আমরা মারি, সেই জায়গায় আমরা কবর এই সমস্ত কাজে কবর পেয়েছি। এই জায়গা দিয়ে কবর ছিল, এই জায়গা দিয়ে খালি ওই খুশি তো ওই খালি কবর পেয়েছে। খেয়াল করে দেখেন 9 রকমের গম্বুজ। এটা কিন্তু সাধারণ নর্মাল কোনো চপ না, এটা হচ্ছে সেই বিরিয়ানি চপ, সজীব ভাইয়ের বিরিয়ানি চপ। আর যেই রেসিপিটা কিন্তু সে পাইছিল তার বউয়ের সাথে ঝগড়া করার পরে এই রেসিপি সে শুরু করে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর গ্রাম থেকে। আজকে এই গ্রামে আসছি সাতর মসজিদ দেখার জন্য। শুনছি সুলতানি আমলের এই স্থাপনা, কেউ কেউ বলে থাকেন গায়েবী মসজিদ। আজকে সেই 9 গম্বুজের গায়েবী মসজিদটি দেখতে আসছি, আপনাদেরকে দেখাইতে আসছি। দেখি কি কি দেখতে পারি আর আপনাদেরকে কি কি দেখাইতে পারি। আজ থেকে প্রায় 700 বছর পূর্বে আলাউদ্দিন হুসাইন শাহ ছিলেন বাদশাহ। সেই সময়ে নির্মিত হয় এই ঐতিহাসিক সাতর মসজিদ। তবে লোকমুখে শোনা যায় এই মসজিদটি নাকি এক রাতে গায়েবীভাবে তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন সন্ধ্যায় এখানে কোনো মসজিদ ছিল না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে রাতের মধ্যে আস্ত এক 9 গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। কাকা আসসালামু আলাইকুম। এগুলো কি বিক্রি করেন? জামা কাপড়, বোরখা না? কোরআন। মসজিদের কি নির্মাণ কাজ চলতেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি তসবি? মানে পুরান বিল্ডিংটা কোন পাশে? ওইটা কি ওই পাশে না? এই পাশ দিয়ে যাবো। হ্যাঁ বন্ধুরা, প্রায় 700 বছর পুরাতন এই মসজিদটির নতুনত্বের ছোঁয়া আনা হয়েছে, বা নতুন করে এর নির্মাণশৈলী বা এই মসজিদটি আরও স্থায়িত্ব করার জন্য এর গায়ে টাইলস লাগানো হয়েছে এবং মানে শীতাতপ নিয়ন্ত্রিত এসি লাগানো হয়েছে। ভিতরে হয়তো বা আরও সুন্দর পরিবেশ করা হয়েছে। আর উপরে সেই 9টি গম্বুজ আছে। 9টি গম্বুজ আপনাদেরকে দেখাইতে পারতেছি না, মানে ড্রোন শট থাকলে দেখাইতে পারতাম। আর এই হচ্ছে সেই মসজিদটি। মসজিদের সামনের অংশ আপনাদেরকে দেখাই। কি শুনছিলেন যে? না শুনছি যে মানে ওই যে মেলা আগে মানে গাইবে উঠছে এই মসজিদটা, মানে গাইবে উঠছে, শোনা গম্বুজ মসজিদের এটা গাইবে উঠছে আর কি। গায়েবী উঠছে না? শোনা গল্প আর কি, শোনা গল্প। তাই মুখে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তাই আজকে দেখ পারেছি। প্রথম আসলেন দেখতে? প্রথম আসলাম আর কি। আচ্ছা, একাই আসছেন? না আইসি মেলা কে হেনে দেখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নাম কি আপনার? আমার নাম শামসুল হক। শামসুল হক। জি। আচ্ছা বন্ধুরা, এই শামসুল হক কাকা রসুলপুর থেকে আসছে এই মসজিদটি দেখার জন্য। এই 700 বছর, প্রায় 700 বছর আগের পুরাতন ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি নাকি লোককথায় প্রচলিত আছে যে এই মসজিদটি নাকি গায়েবী উঠছিল।
ফরিদপুর জেলা সদর থেকে 23 কিলোমিটার দূরে বোয়ালমারী উপজেলার সাতর গ্রামে সুলতানি আমলের 9 গম্বুজ বিশিষ্ট সাতর মসজিদ অবস্থিত। ধারণা করা হয় প্রায় 700 বছর আগে শেরশাহের আমলে সাতর গ্রামের আউলিয়া হজরত শাহ সফি সাহেব ছতরি রাদিয়াল্লাহু সাল্লাম পীরের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক 16 শতকের দিকে আলাউদ্দিন হুসাইন শাহ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদ নির্মাণের কয়েক বছরের মধ্যে এটি পরিত্যক্ত হয়ে যায়। মসজিদের চারপাশ জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল। পরবর্তীতে 20 শতাব্দীর শুরুর দিকে মসজিদটির সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই মসজিদ সম্পর্কে একটু যদি বলতেন আর কি, কি বলবো কোন তো? আপনি যতটুকু জানেন। মানে এটা হলো ঐতিহাসিক সাতর শাহী জামে মসজিদ। এটা তৈরি হলো আপনার 700-750 বছর, 750 বছর মতো। 700 বছর আগে সিলেট সাধারণকার সময় যে আউলিয়া আইছিল, এখানে 12 জনের মাজার আছে এখানে, ইংরাজ সময় তৈরি করা। মানসিক কয় গাইবি, গাইবি কিছু হয় না, গায়েবী কিছু হয় না, না। কিন্তু মসজিদটা গায়েবী না কিছুই না, কিছুই না। অনেক আগে তৈরি, তাই কয় যায় মানসিক গাইবি। মানুষ প্রচলিত করছে বা মুখের কথা আর কি। এখানে আপনার সেই সময়কার পরে 400 বছর পরে ব্রিটিশ এসে ব্রিটিশ এসে মুসলমানদের রোহিঙ্গা আমরা মারি, সেই যে আমরা কবর, এই সমস্ত কাজে কবর পেয়েছি। এই জায়গা দিয়ে কবর ছিল, এই জায়গা দিয়ে খালি ওই খুশি তো ওই খালি কবর পেয়েছে। আচ্ছা কাছে বুঝলাম যে রোহিঙ্গা মারা মারিছে। আচ্ছা, মানে মুসলমানদের মারতো। হ্যাঁ 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 ব্রিটিশরা। আচ্ছা এরপরে ফুলফুলার পিসাবরা, জৈন পিসাবরা আবার এই দেশে ইসলাম প্রচার করছে। এরপরেই আপনার এই হিন্দু জমিদারগার আন্ডারে ছিল। হিন্দু জমিদারের স্ত্রী ছিল হলো আপনার শ্রী অশ্বিনী দাস। তখন কি এটা মসজিদ হিসাবে ব্যবহার হইতো? না, তখন এটা ওই মন্দির হিসেবে মন্দির বানাইছিল। মানে প্রথমে এটা মসজিদ ছিল। আচ্ছা, 400 বছর পরে এসে এলো মন্দির হয়। 400 বছর পরে মন্দির হয়েছে। এরপর আবার এই মুসলমানের কলাম ফুরফুরা বিষয় আসার পরে এবারে মুসলমান হয়েছে। এরপরে মুসলমানরা নেছে, তাও সেই হিন্দুদের কাছ থেকে কাজিয়ে করে দিয়ে আসছে। কাজিয়ে কতদিন ছিল মন্দির এটা? তা ধরেন 1-150 বছর। 1-150 বছর মন্দির হিসেবে। ব্রিটিশ ছিল তো আপনার 190 বছর। আচ্ছা, এটা এইটা মানে এই যে টাইলস করা হয়েছে ভিতরে, টাইলস হচ্ছে আমরা পরে এই 20 বছরের মতন, 20-22 বছর এরকম হয়েছে আর কি। 22 বছর। হ্যাঁ, এটা এর আগে কেমন ছিল বিল্ডিংটা? এটা তো ইটের। পুরা ইটের। এই সমস্ত ইট আজকাল বর্তমানে যে ইট না, আগে ইটের মতো। আগে ইট। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। মোহাম্মদ মতিয়ার রহমান। আচ্ছা, আপনি এই মসজিদের মুয়াজ্জিন। এই আমার শাসা হলো খাদেম। আচ্ছা, কাকার নাম কি? মোহাম্মদ বাকু শেখ। মোহাম্মদ বাকু শেখ। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এমন একটা স্থাপনায় আছি যে স্থাপনাটা শেরশাহের আমলের স্থাপনা, বা যেই মসজিদটি একসময় প্রথমত মসজিদ হিসাবে ব্যবহার হয়েছে, তারপরে মন্দির হিসাবে, তারপরে আবার মসজিদ হিসাবে। আর এমন একটা পুরাতন স্থাপনা, যেই স্থাপনায় মানে স্থাপনাকে ঘিরে নানান রকমের কথা প্রচলিত আছে। যেই মসজিদটা হাজগবি হয়েছে, কেউ কেউ বলতেছে 1 রাতে এই মসজিদটি তৈরি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, সেই 9 গম্বুজটি আপনাদেরকে দেখাইতে পারতেছি। মানে ছাদে আসা গেছে আর কি, দেখেন সেই মানে গম্বুজেও নতুন করে কিছু মনে হয় করা হয়েছে। এই হচ্ছে সেই 9টা গম্বুজ। মূলত মসজিদের এই পাশের টুকুন হচ্ছে নতুন, আর এই 9 গম্বুজ বিশিষ্ট যে বিল্ডিংটুকুন আছে এইটুকুন হচ্ছে পুরাতন। একজন বলল যে বিল্ডিংয়ের একটা পাশে প্রায় 12 হাত পর্যন্ত গর্ত করা হয়েছে, যে মসজিদের নিচে কি আছে বা কতটুকুন পাইলিং সেটা দেখার জন্য, কিন্তু কেউ মানে 12 হাত পরেও কোনো শেষ পায় নাই। পরবর্তীতে নাকি স্থানীয় লোকজন সেই গর্ত খোঁড়া বন্ধ করে দিয়েছে, যাতে মানে মনে করেছেন যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা সেই জন্য। যাই হোক, এই সেই গম্বুজ প্রায় মানে
700 বছর আগের, আবার কেউ কেউ বলে যে প্রায় 1400-1500 বছর আগের এই 9 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। বন্ধুরা, আমরা খুব কাছ থেকে গম্বুজ দেখার জন্য ওই ছাদ থেকে এই ছাদে আসলাম। আপনাদেরকে এই গম্বুজগুলো একটু দেখাই, কাছ থেকে দেখাই। এত পুরাতন একটা স্থাপনা, সেই ব্রিটিশ আমলের আগে, মানে অনেকে বলে থাকেন যে ব্রিটিশ আমলের স্থাপনা, কিন্তু এটা কিন্তু ব্রিটিশ আমলের থেকেও আগের একটা স্থাপনা, মানে শের শাহের আমলের। একটা জিনিস খেয়াল করলাম, চারপাশের গম্বুজগুলো একটু নিচে, মাঝের যেই গম্বুজটা আছে এইটা একটু উপরে বা একটু সাইজেও মনে হচ্ছে একটু বড়। তোর কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এই যে জায়গায় 9টা গম্বুজ আছে, এই 9টার ভিতরে এই 9টা একরকম না, মানে 9টাই আলাদা আলাদা 9 রকম লাগতেছে। হ্যাঁ, আমি এই বিষয়টা খেয়াল করি নাই। আমি মাত্র খেয়াল করলাম যে 9টা কিন্তু 9টা একরকম না, 9টার চেহারা বা 9টার ধরন বানানোর সিস্টেম আলাদা। আপনারা একটু খেয়াল করে দেখেন, 9টা 9 রকমের গম্বুজ। আপনি কি মসজিদ দেখতে আসছেন? না, আমার বাড়ি এই জায়গায়। বাড়ি এই জায়গায় না? এই মসজিদ সম্পর্কে একটু বলেন তো, কি জানেন? এই মসজিদ সম্পর্কে কি বলবো, আমরা জানি না, আমরা শুনছি যে মসজিদ এক রাত্রি তৈরি হয়েছে। এক রাত্রে তৈরি হয়েছে। তা এখন কিভাবে কি হয়েছে না হয়েছে জানি না। মানে সকালে বা সন্ধ্যায় মসজিদ ছিল না, সকালবেলা মসজিদ এক রাত্রি তৈরি হয়েছে। শুনছি যে 3 পাশে জানলা কাটিছে, আর পশ্চিম পাশে জানলা টাল্লা কাটতে পারিনি, কেবল জানলার আকার করছে। এর মধ্যে রাতগুলো শেষ হয়ে গেছিল, রাত শেষ হয়ে গেছে, যার কারণে আর করা হয়নি। মানে কি ব্যাপারটা কি আধ্যাত্মিক? হ্যাঁ। কিসে তৈরি করছে মসজিদটা, আপনার কি মনে হয়? এটা বলতে পারবো না, শুনছি আজ গইবি মসজিদ, তাই জানি। লোক মুখে শোনেন নাই বাবা? আজ গইবি, মানে আজগবিরও নতুন, মানে এক রাত্রি তৈরি হয়েছে। এক রাত্রি এইটুকুই, তাছাড়া আর কিছু জানি পরবর্তীতে কি এই মসজিদ নিয়ে আর কোনো 65 বছর বয়স বাপ, আমরা বলতে পারবো না, কোনো মুরব্বী বলতে পারেন। আমার দাদা যে ছিল এখানে বেড়াতে বাস্তবপুর যে ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়, ঠিক আছে, তার কাছেও জিজ্ঞাসা করছি, সেও বলতে পারে না বাপ, সেও বলতে পারে না এই মসজিদটা কবে হয়েছে। কবে হয়েছে বলতে? না, সেও বলতে পারে না। আনুমানিক তো 700 বছর ধরা হয়েছে। 700 বছর আনুমানিক 14 বছর আগে, 1400 বছর আগেরও, 1400 বছর আগের কথা আগেরও এগুলো। বাবা। কি বলেন? আমার দাদা বেঁচে গেছে 110 বছর। কর্নারে একবার খুঁজি ছিল, ওই বছর 10 আগে কর্নারে খুঁজি ছিল, এই সাইডে খুঁজি ছিল যে দূরত্ব কত দূর, তা মোটামুটি 12 হাত খুঁজার পরে আর গিল না, যে ক্ষতি হতে পারে আর যাব না। নিচে নিচে মানে কর্নারে বাইরে আর কি খুঁজি ছিল, এই গাউজিনা খুঁজি ছিল লোক, নিচে অনেক জায়গা মানে পাইলিং করা হয়েছে, অনেক জায়গা গিয়েছিল। তারপরে কি ব্যাপার এটা আমরা কেউ 10-12 হাত ঢুকছিল মাটির তলে, কিন্তু দেখার জন্য 12 হাত। তারপরে পানি টানি উঠে গেল, সাড়ে 3 তলা দেখা গেল যে খোঁচার কারণে মসজিদ দিয়ে এসে গেল, বা একটা ক্ষতি হলো, যার জন্য আর খুঁজলো না, বন্ধ করে দিলাম। ঠিক আছে। কাকার নাম কি? আমার নাম সামাদ মোল্লাহ, বাড়ি শালাহাটি, ইউনিয়ন ঘোষপুর, থানা বোয়ালমারি, জেলা ফরিদপুর। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই মসজিদটি নিয়ে নানান প্রচলিত কথা আছে বা আধ্যাত্মিক কথা আছে, বা অনেকে বলতেছে আধ্যাত্মিক কিছু নাই বা আজগবি কিছু নাই, আবার কেউ বলতেছে আছে। তবে মসজিদটার পরিবেশ অনেক সুন্দর, চারপাশে গাছগাছালি আছে। আজকে যদিও মেঘলা দিন, মেঘলা আকাশ, চারপাশের পরিবেশ অনেক সুন্দর। আম গাছ, মেহগনি গাছ, নারকেল গাছ, সব কিছু গাছে ভরা,
ফল ফলালি গাছে সব কিছুতে ভরা। এটা হইতেছে এই মসজিদের অজুখানা। এটা সম্ভবত পরে করা হয়েছে না কাকা? এটা পরে করা হয়েছে। আর মসজিদে পুরাণের কোনো ওই মানে ছাপ চিহ্ন নাই। বর্গাকার সাতর মসজিদের বাইরের দিকের দৈর্ঘ্য 17.8 মিটার ও ভিতরের দিকে 13.8 মিটার এবং ভূমি থেকে উচ্চতা 0.6 মিটার। পেন্ডেন্টিভ পদ্ধতিতে নির্মিত এই মসজিদে মোট 9টি কন্দাকৃতির গম্বুজ রয়েছে। এছাড়াও মসজিদের ভেতরে পাথরের তৈরি 4টি স্তম্ভ, দেয়াল সংলগ্ন 12টি পিলার ও পশ্চিম দিকে বহু খাজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি মেহরাব লক্ষ্য করা যায়। তবে নির্মাণের শুরুতে পশ্চিম দিক ছাড়া মসজিদের 3 দিকে প্রবেশপথ থাকলেও বর্তমানে মসজিদের উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথগুলোকে জানালায় রূপান্তর করা হয়েছে। এই দেওয়ালটির যে পুরুত্ব মানে ওষার, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ দেয়ালের গা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে এই মসজিদটি মানে কত আগের, কিন্তু পুরুত্ব দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত পুরুত্ব করে কখনো কিন্তু বর্তমান যুগে কোনো দেওয়াল তৈরি করা হয় না। সাতর শাহী মসজিদের পাশে আরও আছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, 12 আউলিয়ার মাজার এবং একটি গভীর কূপ। মসজিদটি নির্মাণের পর থেকেই স্থানীয়দের মধ্যে মসজিদটি নিয়ে বিভিন্ন ধরনের লোককথা প্রচলিত ছিল, আর তাই ধর্মীয় বিশ্বাস ও বিভিন্ন মানত নিয়ে দূর দূরান্ত থেকে অনেকেই এই মসজিদ দর্শনে আসেন। আচ্ছা হাসান, তোর কাছে এই যে প্রায় 700 বছর আগের সাতর মসজিদটি বা 9 গম্বুজ মসজিদটি, যার বিভিন্ন রকমের প্রচলিত কথা আছে, আজগবি মসজিদ বা এক রাতের মধ্যে অদৃশ্য হয়ে মসজিদ হয়েছে। অদৃশ্য বলতে হঠাৎ করে মসজিদ এক রাতের মধ্যে। এই মসজিদটা ঘুরে দেখে তোর কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে। আর আমি কোনোদিন এখানে আসি নাই, এই প্রথম আসলাম। আইসা আমি মনে করি নাই যে আমি একবারে গম্বুজের কাছের থেকে ঘুরে আসতে পারবো, কিন্তু এটা আল্লাহ তাআলা কবুল করছে যে আমি একবারে কাছের থেকে ওটা ধরে আইছি। মসজিদটা দেখে কেমন লাগছে? মসজিদটা দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক মনটা ভরে গেছে দেখে। তারপর আবার কাছের থেকে দেখছি, নিচে দেখছি, ঘুরে টুরে চারপাশে গাছগাছালি আছে, নারকেল গাছ আছে, তারপরে অনেক ধরনের গাছ আছে। ভালোই লাগছে দেখে আমার। আচ্ছা, আপনারা আসবেন। আচ্ছা বন্ধুরা, মানে মসজিদটার নিয়ে যেমন নানান ধরনের কথা আছে, তেমনি মসজিদটা দেখেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। আপনারা আসবেন এই বোয়ালমারী উপজেলার, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর মসজিদে আপনারা আসবেন। এসে এখানে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে যাবেন এবং মসজিদের পরিবেশ দেখে যাবেন। আর সেই আধ্যাত্মিক যে কথাগুলো রয়েছে সেই সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে কারো কাছে, আপনাদের সেই কথাগুলো জানতে পারেন আপনারা এসে।
এই যে যে ফ্লোরটা, এই ফ্লোরটা কি মানে পরে করা নাকি আগেরই মোজাইক করা? না, এটা পরে এটা পরে করা। পরে করা। আগে কি করা ছিল? আগে ধরেন তো আর দুই আড়াই তলে আছে। তলে ছিল না? কারণ ইটের ইটের 700 বছর বয়স হলি এক বছর যদি ওর পুরাই মাটি একা আঙ্গুলও পড়ে তার 700 আঙ্গুল কম যায়। সেরকম তা আমরা এখানে আবার আট কানেক বালি মাটি দিয়ে ফিরি উঠছি। আবার আমার আগে তারা সেই আছে না লিয়ান্ন একটা ওইটা বলেন না। বন্ধুরা, এই সাতর মসজিদের পাশেই বা গেটের সামনেই কিন্তু রয়েছে বিশাল তরকারি বা কাঁচা বাজার। আপনারা চাইলে এই মসজিদ ঘুরে তারপরে এখান থেকে বাজার সদাই তরতাজা শাক সবজি কিনে নিয়ে যেতে পারেন। এখানে দেখতেছি কাকা পুঁই শাক বিক্রি করতেছে। কাকা কত এই মোটা কত করে? 10 টাকা মোটা না? তরতাজা পুঁই শাক একদম মাত্রই মনে হয় ক্ষেত থেকে আনা হয়েছে, 10 টাকা মোটা। তো যাই হোক, আমরা অনেক দূর থেকে আসছি কাকা, নেব না বুঝছেন, থাকেন। আরও নানান রকমের তরকারির বাজার এখানে আছে। এটা কি শাক কাকা? কলমি শাক। কলমি শাক না? এই শাক কত করে? 5 টাকা করে না? 5 টাকা শাক। এই শাক কিন্তু অনেক সময় আমরা দেখি যে মানে খেতেই হয় না, এমনি মানে বিলে টিলে হয় আর কি। কত করে এটি? কত করে? 30 টাকা কেজি না? 30 টাকা কেজি। এটা কি সেরসুন না? সেরসুন। লেবু কত করে? 10 টাকা 4 পিস নাকি 1 পিস? 4 পিস 10 টাকা। বা লেবুর দাম তো কম আছে এই জায়গায়। 4 পিস 15 টাকা। বাহ, ভালো সুন্দর বিক্রি করেন। বন্ধুরা, সাতর মসজিদ ঘুরে আপনারা বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন এবং এখানে কাপড়ের বাজার বা মার্কেট আছে। এটা বাজারের নাম কি ভাই? সাতর বাজার না? মেরাদিয়া বাজার কোনটা? ওই পাশে। আচ্ছা, সাতর বাজার। এখানে মানে দোকানে কিন্তু মানে অনেকেই আছে যে মসজিদ ঘুরে বোরকা, বিভিন্ন ধরনের বোরকা, তারপরে জামা কাপড়, মানে ঘোরাও হইলো কেনাকাটাও হইলো, কি বলেন? তো কি দাম কি সাশ্রয়ী আছে? একটা দাম দেখান তো, যে কোনো একটা কাপড়ের। একটা গামছা দেখি, গামছা কয় হাত? এটা 4 হাত গামছা। 4 হাতের প্রাইস কেমন রাখেন? 110 টাকা। 110 টাকা। আচ্ছা, আর বোরখা, এই বোরখাগুলা কত করে রাখেন? 1200 টাকা। হ্যাঁ, কোটি বোরকা 1200 টাকা। 1200 টাকা না? ওয়ালাইকুম আসসালাম। কোটি বোরকা? কোটি? এটা কি কোটি বোরকা? কোটি বোরকা। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আয়। এখানে কোটি বোরখা বিক্রি হচ্ছে 1200 টাকা করে। আরও দোকানপাট আছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে কিনতে পারবেন। এই মসজিদ ঘুরে যাবেন এবং এই বাজার থেকে বাজার করে যাবেন। ঐতিহাসিক সাতর মসজিদ দেখতে যাওয়ার সময় পথে দেখতে পেলাম কুমার নদীর একটা অংশ। কুমার নদীর এই অপরূপ সৌন্দর্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তো ফেরার পথে কিছুটা সময় ব্যয় করে কুমার নদীর সৌন্দর্য উপভোগ করলাম। আপনারা এই ঐতিহাসিক সাতর মসজিদ ঘুরতে আসলে অবশ্যই কুমার নদীর এই সৌন্দর্য উপভোগ করে যাবেন। বৃষ্টির সময় বা আর কিছুদিন পরই এই নদীতে প্রচুর মাছ ধরা পড়বে। বন্ধুরা, ঐতিহাসিক সাতর মসজিদ ঘুরে আপনারা কিন্তু এই কুমার নদের সৌন্দর্যটা দেখে যেতে পারেন। হয়তোবা এখন পানি কম, এই জন্য এই নদীতে মাছ ধরা হচ্ছে না, তবে পানি হলে অবশ্যই এই নদীতে মাছ ধরা হবে। আর কিছুদিন পরে আসলেই এই নদীর মাছ ধরা উপভোগ করতে পারবেন এবং একই সাথে সেই ঐতিহাসিক আজগবি বা 9 গম্বুজ মসজিদটি, সাতর মসজিদটি দেখে তারপরে কিন্তু আপনারা ফিরতে পারেন। তো এটা যাবার পথেও
আপনারা দেখতে পারেন বা আসার পথেও, তবে এটা বাসে আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। অবশ্যই অটো গাড়িতে বা ইজি বাইকে করে আসলে এই নদীর সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন। এই নদীতে মাছ ধরা শুরু হবে কখন? এতে মাছ ধরা শুরু হবে আর একটা পানি বলে কতদিন করে? তা মনে করেন যে আরো মাস 2 লাগবে। আর 2 মাস পরে কি কি মাছ পাওয়া যায় এই নদীতে? সব ধরনের মাছ পাওয়া যায়, বিলে মাছ যাকে বলে, বিলের মাছ, যেমন বোয়াল পাওয়া যায়, বোয়াল, শোল, আর? পোনা মাছ আছে। পোনা মাছ না? মানে একটা বিলে বা নদীতে যে মাছ থাকে শুধু ইলিশ বাদ দিয়ে, নাকি ইলিশও পাওয়া যায়? না, ইলিশ পাওয়া যায় না। ইলিশ পাওয়া যায় না? ইলিশ পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আর 2 মাস পরে যে কেউ আসলে এই নদীর মাছ ধরা উপভোগ করতে পারবে। পারবে। বন্ধুরা, আমরা অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম যে বউয়ের সাথে ঝগড়া করে তারপর বিরিয়ানি চপ বানিয়ে সারা দেশে একটা ব্যাপক আকারে সাড়া ফেলছিল বা ভাইরাল হয়েছিল। তো সেই কাদিরদি বাজারে আমরা ঐতিহাসিক মসজিদ দেখে যখন ফিরতেছিলাম, কাদিরদি বাজারে আমরা ভাবলাম যে এখানে কিছু দুপুরের খাবার খাই, কিন্তু এসে দেখি যে ওনার সেই দোকানটা ওই জাফরাকান্দি থেকে এখন কাদিরদি বাজারে নিয়ে আসা হয়েছে। উনি দেখার সাথে সাথে আমাদেরকে চিনে ফেলছে, কিন্তু আমরা যদিও চিনি নাই, কিন্তু ওনার এই খাবারের আইটেমগুলো দেখে আমরা চিনে ফেলছি যে এইটা সজীব ভাইয়ের সেই খাবার। এই যে এখানে বিভিন্ন ধরনের চিকেন, তারপরে কোয়েল পাখি রাখা হয়েছে যেগুলো দিয়ে চপ হবে। আর স্পেশালি যেটা হচ্ছে এই যে মনে হয় সেই বিরিয়ানি চপ, এটা দিয়ে মনে হয় যে সেই চপ বানানো হবে। তো সজীব ভাইয়ের সাথে একটু কথা বলি। সজীব ভাই কই? ওই জায়গায় ওই পাশে কি কাজে ব্যস্ত ভাই? বন্ধুরা, এই সেই সজীব ভাই যিনি কিনা বউয়ের সাথে ঝগড়া করে তারপর প্রথম সেই বিরিয়ানি চপ শুরু করে, আর সেই বিরিয়ানি চপ থেকে আজকে সে বিশাল বড় দোকানের মালিক এবং ভালো ভালো খাবারের আইটেম তিনি তৈরি করতেছেন। এবং আগের জায়গা থেকে এখন সে আরও ভালো জায়গায় আসছে, কাদিরদি বাজারে আসছে। এখানে আরও ব্যাপক মানে তার খাবারের আইটেম, খাবারের এত ভিড় করে যে তিনি ভাত, মাংস, মাছ, মাংস এগুলা উঠাইতে পারেন নাই বা ঈদের জন্য বন্ধ আছে। তো আমরা একটু জানবো সজীব ভাই কেমন আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। যথেষ্ট ভালো রাখছে না? জি। তো দিনকাল কেমন চলতেছে? আপনি সেই আগের জায়গা থেকে এখন আরো ভালো জায়গায় আসছেন। তো ভাই দিনকাল আগেও ভালো কাটছে, এখন আরো ভালো কাটতেছে। এখন আরো ভালো কাটতেছে না? হ্যাঁ। তো আপনি এই যে আগে বিরিয়ানি চপ দিয়েই তো সর্বপ্রথম সারা দেশে একটা সাড়া ফলাইছিলেন। জি। বিরিয়ানি চপ কি এখনো আছে? হ্যাঁ, বিরিয়ানি চপ তো আছেই, সাথে আরো অনেক আইটেম আছে ভাই। মানে নতুন নতুন আইটেম যোগ করছেন? হ্যাঁ। সেটা কি কি? আমাদের এই যে নাস্তা থেকে শুরু করে সব কিছুই, মানে খাবার জাতীয় সব কিছুই পাওয়া যায়। ভাত, পোলাও, বিরিয়ানি। আর লোকজনের ভিড় কি সেই আগের মতোই আছে? আগের চেয়ে 3 গুণ বেশি ভাই। আগের চেয়ে আরো 3 গুণ বেশি। মানে বন্ধুরা, ওনার দোকানে আমি যখন আসছিলাম তখন এতটা ভিড় ছিল যে সিরিয়াল পাইতে অনেক সময় লাগতো। তো এখন নাকি আরো 3 গুণ। তার মানে এই দোকানে তো জায়গা হয় না, বাইরে দিয়েও জায়গা হয় না, এরকম একটা অবস্থা তাহলে তৈরি হয়েছে কি নাকি? তো এখন কি করতেছেন? একটা সালাদ পোষাইতেছি। সালাদ পোষাইতেছেন? সালাদ 2 জায়গাতে পোষাইতেছি, মানে পরে কাটার সময় পাওয়া যাবে না তো। আচ্ছা, তো ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আর ছেলে মেয়ে? আপনার তো 2জন ছেলে মেয়ে ছিল আমি দেখছিলাম। আরেকজন বাড়ছে। আরেকজন বাড়ছে না? জি। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। সবাই ভালো থাকুক, আপনার ব্যবসা ভালো চলুক। এখন আমাদেরকে কি খাওয়াবেন? এখন সামনে না যাওয়া তোমার কিছু খবর হইতেছে রে ভাই। সামনে যাইতে হবে আগে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি কাজে ব্যস্ত, কাজ করেন। আমরা সামনে দেখি কি কি আছে, কি কি খাওয়া যাইতে পারে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বন্ধুরা, এটা কিন্তু সাধারণ নর্মাল কোনো চপ না, এটা হচ্ছে সেই বিরিয়ানি চপ, সজীব ভাইয়ের বিরিয়ানি চপ, যা একসময় বাংলাদেশের মধ্যে ব্যাপক আকারে সাড়া ফেলাইছিল। আর যেই বিরিয়ানি চপের জন্য সজীব ভাইয়ের ভাগ্যর চাকা আজকে অনেক দূর নিয়ে আসছে। সে আজকে অনেক ভালো আছে এই বিরিয়ানি চপের জন্য। আর যেই রেসিপিটা কিন্তু সে পাইছিল তার বউয়ের সাথে ঝগড়া করার পরে, এই রেসিপি সে শুরু করে। মানে এক পর্যায়ে রাগের মাথায় বা কোনো এক কারণে এই রেসিপি শুরু করে। তারপর থেকে সে আজকে সেই চপ দিয়ে সারা দেশে
ব্যাপক নাম অর্জন করছে, সুনাম অর্জন করছে, যার চপ দূর দূরান্ত থেকে খাইতে আসে লোকজন। আপনারা কোথা থেকে আসছেন ভাই? ফরিদপুর থেকে। হ্যাঁ, ফরিদপুর বাইতুলমান থেকে। এই চপ খাওয়ার জন্যই আসছেন? জি ভাই। এই বিরিয়ানি চপ নাম শুনতে অনেক তো সেই জন্য কিন্তু আসলাম। আসা হয় নাই না? আসা হয় নাই, ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, ঠিক আছে। ভাইরা ফরিদপুর থেকে আসছে, মানে এই চপ এখনও অনেক লোক আছে যারা এই চপের নাম শুনছেন কিন্তু খান নাই। তো তারা নতুন জায়গায় আসবেন, আগে যে নামটা ছিল সেই নামটা নাই। এখন জাফরাকান্দি গ্রামের বিরিয়ানি কোথায় কাদিরদি বাজারে পাওয়া যায়, কাদিরদি বাজারে। হুম, কেমন লাগতেছে? অনেক ভালো, হুম, অনেক ভালো, বিরিয়ানি চপ কিন্তু এটা সাধারণ হ্যাঁ। চপ না। এই চপ খাওয়ার পরে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তাই হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের চপ অনেক ভালো। ইলিয়াস ভাই না সজীব ভাই? সলিদ ভাই। হুম। বন্ধুরা, কিভাবে যাবেন এই সাতর মসজিদে? রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেনে ফরিদপুর যাওয়া যায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে কমফোর্ট লাইন, রয়্যাল পরিবহন, সূর্যমুখী পরিবহন, গোল্ডেন লাইন, আনন্দ পরিবহন, সাউথ লাইন, আজমেরি এন্টারপ্রাইজ ইত্যাদি বাস ঢাকা ফরিদপুর রুটে পদ্মা সেতু হয়ে চলাচল করে। বাসে যেতে ভাড়া লাগবে মানভেদে 400 থেকে 500 টাকা। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ফরিদপুর আসতে পারবেন। ট্রেনে আসন ভেদে ভাড়া লাগবে 305 থেকে 695 টাকা। ফরিদপুরের মাঝকান্দি লোকাল বাস স্ট্যান্ড থেকে ফরিদপুর বোয়ালমারী মহাসড়ক হয়ে সাতর মসজিদে যাওয়া যায়। যদি কেউ মনে করেন এখানে থাকবেন, তাহলে কোথায় থাকবেন? ফরিদপুর শহরে হোটেল র্যাফেলস, হোটেল লাক্সারি হোটেল পদ্মা, হোটেল পার্ক প্যালেস, হোটেল শ্যামলী ও হোটেল জোনাকি সহ বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। কোথায় খাবেন? সাতর মসজিদে যাওয়ার পথে মাঝকান্দি বাজারে খুচরা বা নাস্তার দোকান নজরে পড়বে। এছাড়া বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর জেলায় ভালো মানের খাবারের রেস্তোরাঁর খোঁজ পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেল